তো এই হলো ওবিসি এনসিএল সার্টিফিকেটের ফরম্যাট। এটি কিভাবে ফিল আপ করবো এখন দেখব। প্রথমে দিস ইজ টু সার্টিফাইড দ্যাট শ্রীমতী ড্যাশ, এখানে ক্যান্ডিডেট বা তোমার নাম এখানে দিতে হবে, যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার নাম দিতে হবে। সন ডটার অফ, সেই ক্যান্ডিডেটের বাবা অথবা মায়ের নাম এখানে দিতে হবে। অফ ভিলেজ, টাউন কোন শহর বা কোন গ্রামে বাস করে সেটি এখানে দিতে হবে। তারপরে বলেছে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বাস করে সেটি দিতে হবে। তারপরে ইন দ্য স্টেট, ইউনিয়ন টেরিটরি, কোন স্টেটের আন্ডারে বাস করে, যদি ওয়েস্ট বেঙ্গল হয় এখানে ওয়েস্ট বেঙ্গল দিতে হবে। তারপরে বলেছে বিলংস টু দ্য ড্যাশ কমিউনিটি, বিলংস টু দ্য, কেউ ধরো মুসলিম মোল্লা কমিউনিটি থেকে বিলং করে, তাকে এখানে মুসলিম মোল্লা কমিউনিটি, এখানে মুসলিম মোল্লা লিখে দিতে হবে। তারপরে এখানে কিছু দিতে হবে না। তারপরে বলছে শ্রীমতী কুমারী, এখানে আবার নিজের নাম দিতে হবে, ক্যান্ডিডেটের নিজের নাম দিতে হবে। এবার বলেছে এটা কিছু দিতে হবে না। হিজ অর হার ফ্যামিলি অর্ডিনারিলি রিসাইডস ইন ড্যাশ ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে বাস করে সেটি দিতে হবে। তারপর বলেছে অফ দ্য ড্যাশ স্টেট, কোন স্টেটে বাস করে সেখানে আবার দিতে হবে। অর্থাৎ এখানে আবার ডিস্ট্রিক্ট মেনশন করতে হবে, এখানে স্টেট মেনশন করতে হবে। এখানে তোমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কমিশনার যিনি সই করবেন, তিনি এখানে সই এবং স্ট্যাম্প দুটো করবেন। এখানে এই যে সিল আছে, এখানে সিল করতে পারেন, এখানে সিল করতে পারেন, যেখানে খুশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই সার্টিফিকেটের নিচে একটি কলম দিতে হবে, এখানে লিখে দিতে হবে। অনেক ক্ষেত্রে এখানে লিখে দেয়, বেশিরভাগ ক্ষেত্রেই লিখে দেয় সামনে এখানে। সেটি হলো দিস সার্টিফিকেট ইজ ইস্যুড অন দ্য বেসিক অফ ওবিসি সার্টিফিকেট ভাইড সার্টিফিকেট নম্বর, অর্থাৎ তোমার যে অরিজিনাল ওবিসি সার্টিফিকেট আছে সেই নম্বরটা দিতে হবে। তারপরে ডেটেড অফ এত, অর্থাৎ কোন তারিখে সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই তারিখ দিতে হবে। অফ এসডিও থেকে যে ইস্যু হয়েছে সেই এসডিওর নামটা দিতে হবে। এইটুকু শুধু দিয়ে দিতে হবে। অর্থাৎ এই যে সার্টিফিকেটটা কিসের ভিত্তিতে তোমাকে দেবে, এই সার্টিফিকেটটা কিসের ভিত্তিতে দেবে, এই সার্টিফিকেটটা তোমার দেবে তোমার অরিজিনাল যে ওবিসি সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের ভিত্তিতে দেবে। সেই সংক্রান্ত তোমার যে সার্টিফিকেটের নাম্বারটা এখানে নিচে দিয়ে দিতে হবে। দিস সার্টিফিকেট ইজ ইস্যুড অন দ্য বেসিক অফ ওবিসি সার্টিফিকেট ভয়েড, তোমার সার্টিফিকেট নম্বর, ডেটেড অফ এত, সার্টিফিকেট কোন ডেটে ইস্যু হয়েছিল সেই ডেটটা, ফ্রম তোমার যে এসডিওর আন্ডার থেকে ইস্যু হয়েছিল সেই এসডিওর নামটা দিয়ে দিতে হবে। ব্যাস এইটুকু দিয়ে যে সমস্ত ডকুমেন্টস আগে আমি আলোচনা করলাম সেই ডকুমেন্টসগুলো একসাথে দিয়ে ওবিসি এনসিএল যে সার্টিফিকেট এই ফরম্যাটটা 2 কপি ওর সাথে অ্যাটাচ করে জমা দেবে। জমা দিলে তোমাকে এখানে ওরা একটা কপি এনসিএলের একটা কপি তোমাকে ফেরত দেবে। অর্থাৎ এটা যেটা সিল সই করে ফেরত দেবে সেটাই তোমার এনসিএল সার্টিফিকেট, আর বাকিগুলো ওরা সব এসডিও থেকে জমা করে নেবে। তো এই গেল ওবিসি এনসিএল সার্টিফিকেট কীভাবে হয় তার সমস্ত ডিটেলস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর কারোর যদি কোনো ডাউট থাকে এ ব্যাপারে অবশ্যই প্রশ্ন করবে।